বন্ধুরা আসসালামু আলাইকুম। রাবিয়া ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আমি এখানে মুরগির মাংস নিয়েছি। এই মুরগির মাংস রান্না করব। তাহলে কীভাবে রান্না করি সবাই পাশে থেকে সবাই পুরো ভিডিও দেখে নিই। আমি এখন সব মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। এখানে আদা রসুন জিরা বাটা একসাথে দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি মাংসটা সুন্দর করে মাখিয়ে নেব। এখন মাংস রান্নার জন্য তেল দিয়ে দিলাম। এইখানে আস্ত এলাচি, দারচিনি, তেজপাতা আর জিরে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। এখন মাংস দিয়ে দিলাম। মাংস সুন্দর করে কষিয়ে নেব। এখানে পোলার চাউল নিচ্ছি। পোলার চাউল সুন্দর করে দিয়ে নেই পোলাও রান্নার জন্য। চাউল ধুয়ে ঝরিয়ে নিলাম। এই যেমন মাংস কষিয়ে নিলাম, সুন্দর করে কষিয়ে নিলাম। এখানে পানি গরম দিয়েছি পোলাও আর মাংস দেওয়ার জন্য। মাংস কষানো হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দিব। এখন আলু দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। এই মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম। এখন এই গরম পানি দিয়ে দেব। ভালোভাবে কষাইছি, আর বেশি পানি দেব না। আর পোলাও রান্নার জন্য এখানে আলু বোখরা, কিশমিশ, এলাচি, দারচিনি আর তেজপাতা নিছি। এখন তেল দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম আর এলাচি দিয়ে দিলাম। এলাচিগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন চাউল ধুয়ে ঝরিয়ে রাখছি, এখন দিয়ে দিই। সুন্দর করে কষিয়ে নেই। এখন চাউলটা সুন্দর করে কষিয়ে নেই। লবণ দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, কষাইতে কষাইতে কত সুন্দর পাক এসে গেছে। একবার ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। এখন গরম পানি দিয়ে দেব। 1 কেজি চাউল 2 কেজি পানি দেব। পানি দিয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আলু বোখরা, কিশমিশ দিয়ে দিলাম। এখন একটু জাল কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। জাল কমিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার মাংস প্রায় হয়ে গেছে। পোলাও দেখি কী অবস্থা। এই যে পোলাও প্রায় হয়ে গেছে। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখি, তাহলে সুন্দর হয়ে চাউলটা সিদ্ধ হয়ে যাব। 2 চুলা একসাথে বসিয়ে দিছি। মাংস হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে পোলাও হয়ে গেছে, পোলাও নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার পোলাও মাংস দুইটাই হয়ে গেছে। 2 চুলায় বসিয়ে দিয়েছিলাম, নামিয়ে নিলাম। তাহলে আমার পোলাও মাংসের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করবে, আর সবাই আমাকে সাপোর্ট করবে, সবাই আমার পাশে থাকবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।